কোনদিনও আমরা মঞ্জুর ভাইয়ের অবদান বলতে পারবো না। আমরা মঞ্জুর সারা কাউকে চিনি না, সোজা কথা। মঞ্জুরুল্লাহ এর মতন এমন ত্যাগী বিএনপি বাংলাদেশে কয়টা আছে? উনি এইখানে দেওয়ার জন্য আসছে, উনি কোনো কিছু নেওয়ার জন্য আসে নাই। আমার জনতা কোনদিনও আমরা মঞ্জুর ভাইয়ের অবদান বলতে পারবো না, কারণ আমরা স্কুল, মাদ্রাসা, কলেজ, সাধারণ মানুষ যা অনুদান মঞ্জুর ভাইয়ের পাশে পাই গিয়ে আমরা আজও পর্যন্ত এই 50 বছরের ভিতরে কোনো নেতার কাছে আমরা পাই নাই। খালেদা জিয়ার কাছে আমার অনুরোধ এটাই হয়, কিন্তু মঞ্জুর ভাইকে আমরা চাই। মঞ্জু ভাই জনপ্রিয়তার শীর্ষে, মানে ওর ওপরে আর কোনো শীর্ষ নেতা আমার মনে হয় নাই শিবপুরের মাটিতে। আর উনি এইখানে দেওয়ার জন্য আসছে, উনি কোনো কিছু নেওয়ার জন্য আসে নাই। জেলখানায় যে কোনো সামাজিক কাজে, আন্দোলনে আজকে 17 বছর নিয়ে আমরা কোনো নেতা পাইছি না। আমরা মঞ্জুর আলীর নেতা, আমরা মঞ্জুর আলীকে চাই, শিবপুরবাসী মঞ্জুর আলীকে চাই। আমরা সবসময় মঞ্জুর আলী বাসে আছি ইনশাল্লাহ। আমরা মঞ্জুর আলী সারা কাউকে চিনি না, সোজা কথা। এটা কবে না করতে সেটা আমরা দেখে লাভ নাই। আমরা দুর্দিন কেন আছি, আমরা ভোটার পারমিশন দেয় না, দাদা গোলাপ ছাত্র ভাগ্য ভাগ্য তাই। আমি মঞ্জু ভাই, আমরা শিবপুরে মানুষ, সারা বাংলাদেশ জমাইছি মিছিল করে। এই বিকেল 5টা শুরু করছি, রাতের 1টা পর্যন্ত মিছিল করছি। আমরা মঞ্জু ভাই সারা কেউ পাইছি না, আমরা 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 কিন্তু পাইছি না নেতা। গরিবের লেগে একমাত্র মঞ্জুরি ভালো, আর হেতে যেতে আছে হেতে নাম বদলাম করে এলাম নাই। মঞ্জুরি কইলে এমন সাধারণ মোলামানোর দাম টান্দা নিতে আঙ্গরি দুই বেলা। ত্যাগী নেতা কর্মীগণকে মূল্যায়ন করুক, আলহাজ মঞ্জুর আলীরে নমিনেশন দেখ, শিবপুরের থেকে বিপুল ভোটে ভাস করব ইনশাল্লাহ। এই ব্যাপারে সন্দেহ নাই, আমরা গ্যারান্টি দিতে পারি। দলের আমরা আশ্বস্ত করি যে দল মঞ্জুর আলী নমিনেশন পাইলে পাস করব, এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা দলের কাছে ত্যাগী নেতা হিসেবে উনি আজকে যে সমস্ত ব্যবসা বাণিজ্য ধ্বংস করিয়া আমাদের পাশে দাঁড়ায় রয়েছে, এটা মূল্যায়ন না পাইলে মানুষ কেন রাজনীতি করবে? শয়ে মানুষ একাধারে জেলে রয়েছি, ইনশাল্লাহ কেউ বাড়িতে 10 টাকা আমাদের নিতে হয়েছে না, আমারও না। এইগুলি কে তাইলে আজকে কার মেডিকেলে থাকবো, কেডা এই ছেলেতে এই ছেলে যাবো, কার একটু সুবিধা দেবো, কার কাম শীত বস্ত্র কামের ভিতরে গাঁটটি গিয়া পড়ছে। মঞ্জুর আলী ছাড়া দ্বিতীয় মানুষ নাই যে এটার ভিতরে আম করে যে এটার ভিতরে যে শীত বস্ত্র লাগবো, এই চিন্তাটা এখন তো যাই করে। এটা কি আপনারা বুঝতে পারেন না? মঞ্জুরুল্লাহ এর মতন এমন ত্যাগী বিএনপি বাংলাদেশে কয়টা আছে? বাংলাদেশে কয়টা আছে? আমি গ্যারান্টি দেই যে মঞ্জুরুল্লাহের মতন নেতা আমার রাজনৈতিক জীবনে ওই 67তে ধরেই পর্যন্ত মানান বিয়ার কর্মী আমরা, তার মতন এমন কর্মী বান্ধব লোক, দল বান্ধব লোক আমি জীবনে পাইছি না। আজকে আমরা দেখি এই সারা বাংলাদেশে অনেক সিট দেওয়া হয়েছে, শ্রীপুরের সিটকে স্থগিত করা হয়েছে। কি কারণে স্থগিত হয়েছে আমরা জানি না, হাইকমান্ড জানে। হাইকমান্ডের প্রতি আমরা গভীর শ্রদ্ধা, আমরা বিশ্বাস করি সঠিক সিদ্ধান্ত হাইকমান্ড নেবে। আজকে এখানে যারা উপস্থিত তার বাইরে এই বিএনপির অন্য কারেক্টকে কে পাস করাবে আমি হিসাব করে পাই নাই। কাজে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। বিশ্বাস এই জেলাতে জোটের কোন হেভিওয়েট প্রার্থী এখানে নাই। এটা ধানের শীষের সিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট। মনে করেন এলাই যে সেমগা নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান, এই সেমগা আমরা ভক্ত। এখন তো এলে আমি শিবপুর আইছি, এমপি হইব, আমার লাগে আনন্দ। এলাই আমি তাইলে আজ ছেলে নরসিংদীর মানে জননেতা থাকলে এলে আছে, গরিব দুঃখীর মানুষ থাকলে এলে আছে। চরিত্র বরিত্র 5টাই বালা, গরিবের ভাই খুব সাদাবাজি করে না রে, না সাদাবাজি করে মঞ্জুর ভাই। পয়সা করির অভাব, সাদাবাজি করতে সম্পদের অভাব নেই, সম্পদের অভাব নেই।
2018 সালের পর থেকে মঞ্জু ভাই সকল মামলা মোকদ্দমা থেকে শুরু করে নেতাকর্মীদের বিপদে আপদে জেলখানায় যারা যত ধরনের সমস্যায় পড়ছে সবাইকে উনি দেখে রাখছে এবং উনি 18 সালের পর থেকে ধানের শীষের প্রতিনিধি হয়ে উনার কর্তব্য থেকে উনি কখনো এক পা পিছায় নাই। মামলা হামলা থেকে নিজে মামলা হামলা শিকার হয়েছে, নিজে হচ্ছে অর্থ ব্যয় করছে নেতাকর্মীদের পিছনে, সকল প্রোগ্রামে উনি যত ধরনের সহযোগিতা লাগে উনি করে গেছে। এখন সবার আশা যে আমরা যদি মঞ্জু ভাইকে পাই তাহলে আমাদের জন্য ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে আমাদের আরো বেশি সহজ হবে। হাসিনা সরকার আওয়ার পরেতে যেই খাই খাটনি বিএনপির পক্ষে করছে এরকম কোন নেতা শিবপুর থানার ভিতরে করে নাই কেউ আজ পর্যন্ত, এখনো করতে আছে। তা আমরা মঞ্জুর ভাইয়ের জন্য আমরা সবাই একত্রভাবে আছি এবং থাকবো, যত আঙ্গ রক্ত থাকে শরীরের মধ্যে। গত 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু ধানের শীষের ঘাঁটি বানিয়েছি এই শিবপুর উপজেলাকে। মঞ্জু ভাইকে ভালোবাসি, সেই জন্য মঞ্জু ভাইয়ের জন্য একটা গাড়ি বানাইলাম, মানে মঞ্জু ভাইয়ের উৎসাহের জন্য, মানে মিটিংয়ে মিছিলে যেন জরুরি মিটিং হয় সেই জন্য সেখানে লয়ে যাওয়ার জন্য এবং জনগণের ভালোবাসা এর আছে সেই জন্য আমি গাড়িটা মঞ্জু আলী ভাইকে এটা উৎসাহ করলাম। আর এই টাকা পয়সা সব সম্পূর্ণ ক্রয় করছে আমার নিজেরও, কিন্তু গাড়িটা তৈরিও করছি নিজেও, মানে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করলাম। পরে প্রায় 15 দিন লাগছে গাড়িটা তৈরি করছে, সেই জন্য মানে 15 দিনে আমি গাড়িটা উদ্বোধন করে মাঠে উঠেছি। তারপরে এই গাড়িটা মানে মিটিংয়ে মিছিলে ব্যবহার হইতেছে। এই গাড়িটা বানাচ্ছে খরচ গেছে প্রায় 80,000 টাকার মতো। হ্যাঁ, আমার আশা আছে মানে মঞ্জু ভাইকে গাড়িটা উঠায় একটা ছবি তুলি। আমি চাই মঞ্জু ভাই নবীন পাক। 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু ধানের শীষের ঘাঁটি বানিয়েছি এই শিবপুর উপজেলাকে। আমরা একেবারেই নিশ্চিন্ত থাকি। তবে এই মুহূর্তে আমাদের শিবপুরের মানুষ একটু আতঙ্কে আছে, যারা স্বৈরাচার সরকারের সাথে গত 17 বছর আতাত করে রাজনীতি করেছে এবং আন্দোলন সংগ্রামে একদিনের জন্য তারা ঘর থেকে বেরোয় নাই, তারাই কিন্তু আজকে মনোনয়নের জন্য সিরিয়াস প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। এটা শিবপুরবাসীর মরণান্তর একটা কষ্টের কথা হয়ে দাঁড়িয়েছে। আজকে 7ই মার্চে আজকে দেখেন এই যে 30,000 লোকের এই র্যালি হচ্ছে, 30,000 লোকের আজকের এই র্যালি কিন্তু প্রতিবাদের মতো অনেকটা। যারা আন্দোলন সংগ্রামে ছিল না তারা আজকে প্রার্থী হয় কিভাবে, এটা কিন্তু শিবপুরের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। তবে সঠিক প্রার্থী নির্ধারণ করবেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আন্দোলন সংগ্রামে পরীক্ষিত সৈনিক দেখে এই সিদ্ধান্ত হবে, তাহলে আমরা অবশ্যই ধানের শীষকে পাশ করে দেব। মঞ্জু ভাইকে ভালোবাসি, সেই জন্য মঞ্জু ভাইয়ের জন্য একটা গাড়ি বানাইলাম, মানে মঞ্জু ভাইয়ের উৎসাহের জন্য, মানে মিটিংয়ে মিছিলে যেন জরুরি মিটিং হয় সেই জন্য সেখানে লয়ে যাওয়ার জন্য এবং জনগণের ভালোবাসা এর আছে সেই জন্য আমি গাড়িটা মঞ্জু আলী ভাইকে এটা উৎসাহ করলাম। আর এই টাকা পয়সা সব সম্পূর্ণ ক্রয় করছে আমার নিজেরও, কিন্তু গাড়িটা তৈরিও করছি নিজেও, মানে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করলাম। পরে প্রায় 15 দিন লাগছে গাড়িটা তৈরি করছে, সেই জন্য মানে 15 দিনে আমি গাড়িটা উদ্বোধন করে মাঠে উঠেছি। তারপরে এই গাড়িটা মানে মিটিংয়ে মিছিলে ব্যবহার হইতেছে। এই গাড়িটা বানাচ্ছে খরচ গেছে প্রায় 80,000 টাকার মতো। হ্যাঁ, আমার আশা আছে মানে মঞ্জু ভাইকে গাড়িটা উঠায় একটা ছবি তুলি। আমি চাই মঞ্জু ভাই নবীন পাক।